গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। এখন বাজে দেখো, টাইম হলো এখন 1:35। তো আমি আমার ভিডিওটা শুরু করলাম এখন থেকে কথা বলতে গিয়ে তো চলে যাচ্ছি। তো চলো, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন আসলাম ওপরে কিছু জামা কাপড় কাচবো। তার আগে করবো হচ্ছে ওই ঘরে বিছানাটা পরিষ্কার। তো চলো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদিও এখন ডেলি ব্লগ দিতে পারছি না, মানে ডেলি ভিডিও দিতে পারছি না, তো যেরকম যেরকম পাচ্ছি সেরকম ভিডিও দিচ্ছি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। চলো, আজকে ভিডিওটা শুরু করেছিলাম দুপুর থেকে। ভিডিওটা আমার আগেই করা ছিল। কবে করে রেখেছি ভিডিওটা নিজেও মনে নেই, নিজেরই মনে নেই কবে যে ভিডিওটা করে রেখেছিলাম। সত্যি কথা বলতে, বাচ্চা নিয়ে আর ঠিক মতন না ভিডিও এডিট করতে পারি না কোনো কিছু করতে পারি। এই ভিডিওটা 5 থেকে 6 দিন আগে করার, কিন্তু ওই যে এডিট করতে পারছি না, ভিডিও দিতে পারছি না। যেখানে বলেছিলাম সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সেখানে দেখো 8 দিন 9 দিন 10 দিনও পার হয়ে যায় ভিডিও দিতে দিতে। আর তোমরা তো সবাই জানো যে বাচ্চা নিয়ে সংসারের কাজ করা, তারপরে হচ্ছে বাচ্চা সামলে ভিডিও টিডিও করা ভীষণ, মানে কি বলবো, কষ্টকর, ভীষণ সমস্যা। তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও যে আমি সপ্তাহে একদিনের জায়গায় সেটা 8 দিন 10 দিন হয়ে যাচ্ছে। তো কিচ্ছু করার নেই, আমাকে এইভাবেই চলতে হচ্ছে। একটুকু সময় পাচ্ছি না নিজের জন্য, এতটুকুও সময় বার করতে পারছি না যে নিজের জন্য এতটুকু সময় বার করবো। মানে আমার ঘুম খাওয়া সব উড়ে গেছে, কোনো কিছু সময় মতন নেই আমার। সময় মতন তো দূরে থাক, বলতে ঘুম তো আমার উড়েই গেছে, ঘুম নেই। কোনো দিন দুপুরবেলা 8 ঘন্টা ঘুমায়, কোনো দিন 1 ঘন্টা ঘুমায়, আর রাত্রে ওই 2 ঘন্টা মতন হয়তো ঘুমায়। আবার রাত্রে কোনো দিন 1 ঘন্টাও ঘুমায়, কোনো ঠিক নেই। যে বললাম না, মেয়েটা হওয়ার পর থেকে একদম ঘুম উড়ে গেছে। মেয়েটা হওয়ার পর থেকে বলো না, মেয়েটা পেটে আসার পর থেকেই, পেটে আসেই পিঠে ব্যথা, এই ব্যথা, কোমর ব্যথা করে ঘুমাতে পারতাম না। আর হওয়ার পরে এখন বাচ্চাটাই নিজে রাত জাগে, তো এই জন্যে আর একদম সময় রাখতে হয় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এই ঘরে বিছানার চাদরটা পাল্টে দিলাম। বিছানার চাদরটা অনেক দিন থেকে পাল্টানো হয়নি, আর এখন এগুলো করতে পারি না, পড়েই থাকে। বলতে বলতে অনেকটা দেরি হয়ে যায় বিছানার চাদর পাল্টাতে, তাই বিছানার চাদরটা এইভাবে পাল্টে দিলাম। আর ছেলে তো দুদিন ধরে বায়না করছে যে আমি হল ঘরে শোবো, হল ঘরে শোবো। না, ও হল ঘরে একা শোবে। যেহেতু আমি এখন বড় হয়েছে, আমি একা হল ঘরে শোবো। ওখানে একটা চৌকি আছে, ওখানে পড়াশোনা করে, ও নাকি ওই চৌকিতে শোবে। তা যাই হোক, চলো দেখি আর কী করা যাক। এই যে এখন বিছানাটা দেখো, দেখতে কি সুন্দর লাগছে, একদম টিপটপ করে দিলাম বিছানাটা গুছিয়ে গেছে। আর এইদিকে দেখো কত কাপড় ভিজিয়ে রেখেছে, এই বালতিতে ছেলের আর এই বালতিতে মেয়ের, দুজনের দুটো বালতিতে কাপড় ভিজিয়ে রেখেছি। এখন হচ্ছে কাপড়গুলো নিয়ে বসলাম। এখন বাজে ওই 1:30 2টো মতন, দুপুর 1:30 কি 2টো হবে এরকম। সকাল থেকে একদমই সময় পাওয়া যায় না। আর সকালবেলা যা পেচ্ছাপের কাপড় টাপড় থাকে, সেগুলো হচ্ছে তোমাদের দাদাভাই ধুয়ে দিয়ে যায়। আর পরে যেগুলো হয়, সকালের পর থেকে যেগুলো হতে থাকে, সেগুলো আমি এই 1টা 1:30টার দিকে সব পেচ্ছাপের কাপড়গুলো ধুয়ে নিই। আর মেয়েটা প্রচুর হিস করে, তো এই হিসের কাপড়গুলো দিলাম। আর এদিকে এসে দেখি ছেলেরও প্রচুর কাপড় পড়ে আছে, তো ছেলের কাপড়গুলোও ভিজিয়ে নিলাম একসঙ্গে। এখন আর বাচ্চার কাপড়টা দেখো আমি এইভাবেই চিপে হালকা হালকা করে, কেন বেশি মুড়ায় না, বেশি মুড়ালে বলে বাচ্চাদের গা মুড়ায়। আর আমার মেয়ে প্রচুর গা মুড়ায়, প্রচুর গা মুড়ায়। তাও আগের থেকে একটু কমেছে। আর লোক বলে যত কাপড় মুড়াবে তত গা মুড়াবে। তা যাই হোক, চলো কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়ে, আর এদিকে ডেটল দিয়ে, এমনি জল দিয়ে ধুয়ে তারপর ডেটল দিয়ে ধোবো। আর ওই ডেটলের জলেই কিন্তু আবার ছেলের জামা কাপড়গুলোও ধুয়ে নেবো। তার আগে পুচকিটা জামা কাপড়গুলো ওই ডেটলের জলে ধুয়ে তুলে নেবো। তারপরে হচ্ছে পুচকিটা, এই ছেলের জামা কাপড়গুলো ওই ডেটলের জলে ধুয়ে নেবো। চলো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। প্লিজ প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিয়ে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ওই যে বললাম না, নিজের চান খাওয়া দাওয়া নেওয়া সবই ভুলে গেছি। সামনে যে পুজো আসছে, নিজে যে একটু স্কিন কেয়ার করবো সেটারও সমস্যা, মানে সেটাও সময় পাচ্ছি না। এতটুকু সময় পাই না আমি বাচ্চাটাকে নিয়ে।
তার মধ্যে সংসারের সমস্ত কাজ করতে হয়। সমস্ত কাজ বলতে ঘর মোছা, কাপড় কাচাটা আমি করি না। এই কাপড় কাচা করি না বলতে গেলে এই দুপুরে কাপড়গুলো কাচি, সকালে কাচি না, ঘর মোছাটা করি না। এছাড়া আমাকে রান্না বান্না, বাসন মাজা ঘষা এগুলো তো সব করতেই লাগছে। আর তারপরে কী বলো তো, পেটের ব্যথাটা এখনও কমেনি, সিজারের ব্যথাটা। তো সিজারের ব্যথা কতদিন থাকে, তোমাদের কাদের কাদের সিজার আছে প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিয়ে যে সিজারের ব্যথা কতদিন থাকে। আমার দেখো 2 মাসের ওপর হয়ে গেছে, 2 মাস 8-10 দিন হয়ে গেছে, এখনও সিজারের ব্যথা আছে। ভালোই ব্যথা আছে, খুব কষ্ট হয়। আর আমি জানি না শুধু সিজার করলেই মানে এর থেকে কম ব্যথা হতো কিনা, মানে সিজার আর লাইকেশন যেহেতু আমার একসঙ্গে হয়েছে, তো সেই জন্যই সবাই বলছে যে লাইকেশনের জন্যই ব্যথাটা বেশি হচ্ছে। আর আমার নিজেরও মনে হচ্ছে যে লাইকেশনের জন্যই মনে হয় ব্যথাটা বেশি হচ্ছে। নাভির কাছ থেকে এতটা ব্যথা করে না আমার, প্রচণ্ড ব্যথা করে, থাকতে পারি না। আর বাচ্চাটা যখন পা দিয়ে মারে তখন তো আরও কষ্ট হয়, রাত্রিবেলা বাচ্চাটাকে নিয়ে বসে থাকতে। তো কাপড় চোপড় মেলে ওইদিকে সব কাজ কমপ্লিট করে এখন চলে আসলাম রান্নাঘরে। এই যে মামা আমার জন্য একটু ফ্লাক্সে গরম জল করে নিলাম। সারাদিন দুধ খায়, তোলা দুধ, আর বুকের দুধও খায়, কিন্তু তোলা দুধটা ওকে বেশি খাওয়াতে লাগে, মানে ব্রেস্ট ফিড করে, তারপরে তোলা দুধটা ব্রেস্ট ফিডে ওর পেট ভরে না, তারপরে ওকে বোতলে দুধ দিতে লাগে আমাকে। মাঝে ওই 3-4 ঘন্টা পরে পরে আমি একবার করে ওকে বোতলে দুধ দিই। এরপর দেখো খাওয়া নিয়ে বসে গেছি, খুব জোরে খিদে পেয়েছে, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আর একদিন সকালে মনে হয় খেয়েছিলাম না, মানে সকালে মনে হয় খাওয়া হয়নি। ওইদিকে আমার শাশুড়ি ওকে দোল দিচ্ছে, বললো তুমি আগে খেয়ে নাও তারপরে আমি খাচ্ছি। তারপরে এই যে আমি এখানে খাবার নিয়ে বসে গেছি, চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আর দিয়ে এখন কালো জিরা গুঁড়ো করে রেখে দিয়েছে, কিন্তু সেটাও খাওয়া মানে মনেই থাকে না, খাওয়ার সময় এত তাড়াহুড়ো করে খাওয়া হয় না, ওটাও মনে থাকে না যে কালো জিরাটা খাবো। তো যেদিন যেদিন মনে পড়ে সেদিন সেদিন খাই কালো জিরা। তো এই যে বন্ধুরা আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এটাকে নিয়ে আসলাম ওপরে, এই যে নিয়ে আসলাম, এনে বোতলে দুধ খাওয়ালাম, বোতলে দুধ বানিয়েছিলাম, দুধটাও পুরোটা খাইনি, অল্প একটুখানি খেয়েছি আর খাইনি। এখন দেখো ক্যাঁক করে শুরু করছে, আমি যাবো ড্রেসটা চেঞ্জ করতে, ড্রেসটা চেঞ্জ করবো, নাইটটা চেঞ্জ করে, নাইটে পরে হাত নিয়ে একটা করে কাজকর্ম করছি, রান্নাবান্না করছি, এই নাইটটা চেঞ্জ করবো, করে তারপরে ওকে দেবো। আর ও শুরু করছে ক্যাঁক করতে। আর সেটা সকালে বৃষ্টি পড়ছে বলে স্কুল পাঠায়নি, ওর আবার পড়া আছে বিকালে 4টার সময়, 4:30 সময় পড়া আছে, মানে 5টা থেকে পড়া, 4:30 সময় যাবে। তো ওকে বলবো যে একটু বুনুকে দেখতে, ও হচ্ছে নিচে ঘুমিয়ে পড়েছে। তাই যাই হোক, ও ঘুমিয়ে পড়ছে, ঘুমিয়ে পড়ে গেটে শুয়ে আছে, মানে শুয়ে ক্যাঁক করবো, ততক্ষণ আমি 5 মিনিটের মধ্যে ড্রেসটা চেঞ্জ করে আসছি। চলো আমি জামা কাপড়টা চেঞ্জ করে আসি তারপরে। মেরে মেরে লাল করবে বলছেন না মা? হ্যাঁ বাবা কলম কাছে তো দেবো তোমার কাছে ঘুরিয়ে দেবো, হ্যাঁ একদম একদম লাল করে দেবো, আমি একদম মেরে একদম লাল লাল করে দেবো। হাসবে, আর যখন ভিডিও করবো তখন আর হাসবে না, লাল লাল করে দেবো আমি। তো বাবাকে বলে তো মা, বাবাকে বলে বলে পাচ্ছিটা দেবো আমি ঘুরিয়ে, পাচ্ছিটা তোমার কাছে ঘুরিয়ে দেবো, দেখি কেমন করে লাল করো, হ্যাঁ বলে তো, দেখি কেমন করে লাল করো দেখি, বলে তো বাবাকে, বলে দাঁড়াও দিচ্ছি, পাঁচুটা ঘুরিয়ে দিচ্ছি, আমা বলে তো, ঘুরিয়ে দিচ্ছি পাঁচুটা ঘুরিয়ে দিচ্ছি। মোবাইল ধরলে মোবাইলের দিকে তাকে হাসি টাসি বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা বলছে আমার মাকে, কি বলছে আমার মাকে, বাবা আমার মাকে কি বলছে, মাপবে বলছে, বলছে বাবা বলছে আমার মাকে মাপবে। হ্যাঁ তো এই যে দেখো বন্ধুরা এখন উঠলো ঘুম থেকে, ঘুমিয়ে পড়েছিল, তোমাদের সঙ্গে কথা বলার পরে ঘুমিয়ে পড়েছে। এখন আমার মা উঠলো ঘুম থেকে উঠেছে আমার মা এখন। এই যে দেখো এখন ঘুম থেকে উঠে খেলু খেলু করছে, ও এখন খেলু খেলু করছে, করুক, আমি একটু কাজ করবো। আর বিছানার কী অবস্থা দেখো, কাঁথা কাপড় গুটিয়ে টুটিয়ে নিয়ে কী করছে দেখো, দেখো কই মা কই, কই কই মা কই, কই কই রে মাতা, কই চুনা তো কই, হ্যাঁ খেলু খেলু। আর এখন দেখো এই যে সন্ধ্যাবেলা কাপড় চোপড়গুলো নিয়ে বললাম, কত কাপড় দেখতে পাচ্ছ, গাদ্দাখানিক কাপড় হয়েছে, এগুলো সব ভাঁজ করবো। তোমাদের দাদা এখন আসেনি, তোমাদের দাদা আগে একটা আগে ভাঁজ করে না, বা বেশিরভাগ জামা কাপড় তোমাদের দাদাই ভাঁজ করে, এটা আগে করে, তোমরা জানোই যে তোমাদের দাদাই ভাঁজ করে। যাই হোক তোমাদের দাদা এখন আসলে না, পুচকিটাই যে দেখো খেলছে, তোকে শুয়ে দিয়ে আমি এদিকে ততক্ষণ জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, কারণ ও যতক্ষণ খেলছে ততক্ষণ আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো চলো ফটাফট করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই।
আর শরীর না একদমই চলে না, রাত্রে না ঘুমিয়ে না শরীর এত ম্যাচম্যাচ করে, এত ঘুম ঘুম পায়, মানে শুধু ওই চলতে হয় তাই চলে যাচ্ছি, সংসারের কাজ করতে হয় তাই করে যাচ্ছি। একটা মানুষ সারাদিন যদি 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমায় তাহলে কতক্ষণ ঘুমায় বলো? হ্যাঁ, আবার দুটি হচ্ছে, আবার আবার টেরাসে তাকে দুটি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি তাকাবে না এখন টেরাসে কে? আমার ভয় লাগে কিন্তু, আমার ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ, হাত দুটো ধরে রেখেছে, আমার হাতটা ভয়, ছেড়ে দাও। আমার ভয় লাগে না, আমার ভয় লাগে না, আমার ভয় লাগে না। হ্যাঁ, এখন টেরাসিতে গেলে ভয় লাগে না? ও বাবা, ও বাবা, কই কই, হ্যাঁ আমি কয়দিন দেখ। তো দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা ভিডিও করার পর আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, মানে আর কথা বলিনি, কথা বলা হয়নি। তো এখন আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। এখন বাজে কটা দেখছো? 2:05, রাত্রি 2:05। সবাই ঘুমাচ্ছে, বাড়ি শুদ্ধর লোক সবাই ঘুমাচ্ছে, আমি একমাত্র জেগে বসে আছি। আরেকজন এই হচ্ছে জেগে বসে আছে, এই দেখো, আবার মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। দেখো, এই একজন জেগে বসে আছে আর আমি বসে আছি। 10টার দিকে ঘুমালো, এই 11:30-11টার দিকে উঠলো, মানে 1 ঘন্টা মতন ঘুমিয়েছে। 1 ঘন্টা মতন ঘুমিয়ে উঠে গেল। তারপর থেকে সে কনস্ট্যান্ট জাগা, সে কিছুতেই ঘুমাচ্ছে না। আমার নিজের ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে, বুঝতে পারছি না। আর প্রত্যেকটা দিন রাত্রে একই জিনিস, যদি সন্ধ্যাবেলা ঘুমায় তাহলে রাত্রে দেরি করে ঘুমাবে, আর যদি রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাহলে ও 2:30-3টের সময় উঠে বসতে হবে। তো এই হচ্ছে ডিউটি, রাত্রে তাড়াতাড়ি ঘুমালে এদিকে 2:30-3টের সময় উঠবে, আর যদি সন্ধ্যের দিকে ঘুমিয়ে পড়ে বা রাত্রে 9টা-10টার মধ্যে দিকে ঘুমিয়ে পড়ে তাহলে ঘুমাতে ঘুমাতে 2টো, 2:30, 3টেও বেজে যায়। তো এই হচ্ছে বলো তো, এইভাবে রোজ রাত্রে জেগে জেগে বসে থাকা কি সম্ভব? আর এখন দেখো কি খেলছে, দেখ, চোখে একটুকু ঘুম নেই, 2:05 হয়ে গেছে এখনও চোখে ঘুম নেই, দেখতে পাচ্ছ? সব এই যে তোমাদের দাদা তো নিচে ঘুমায়, এই যে নিচে ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে, শুধু একমাত্র আমি জেগে বসে আছি। এরকম রোজ রাত্রে জেগে জেগে বসে থাকতে একদম ভালো লাগে না, কিন্তু কোনো কিছু করার উপায়ও নেই। একদম মানে কি বলবো, রাগও ওঠে, হাসিও পায়, কষ্টও হয়। তো হঠাৎ করে মনে পড়লো, এখন বসে বসে হঠাৎ করে মনে পড়লো, ভিডিওটা তো শেষ করিনি, তাহলে একটু কথা বলি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো চলো, ভিডিওটা আজকে এখন শেষ করলাম রাত্রি 2টোর সময়। অদ্ভুত প্রাণী, আমি আর আমার মেয়ে রাত্রি 2টোর সময় বসে আছি। তো চলো, বসে বসে আমি নিজে ঘুমিয়ে পড়েই যাচ্ছি, ওর ঘুম আসছে না।